ঠিক দাঁড়িয়ে বলছে যে আমার ক্ষমার জন্য যদি মাথার চুল কাটা হয়, চুল কাটলে ক্ষমা পাই, এটাই যদি মূল চুল কাটার কারণে যদি ক্ষমা পাওয়ার বিষয় হয়, তাহলে চুল কাটা কেন? আমার ধর্মে চুল কাটা নিষেধ, কাজে চুলের সাথে বেনির সাথে মাথাটা কেটে দিব, চুল কাটবো না। কহে তরু সিং কহিলা তোমার হৃদয় রহিল গাথা, যা কহিছ তার কিছু বেশি দিব বেনির সঙ্গে মাথা। একটা অমুসলিম যদি তার নিজের এই ধরনের একটা বাতিল ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে যদি এত কঠোর হতে পারে, অথচ আমরা মুসলমান, আমাদের আল্লাহ তাআলা এত বড় সম্মান দিয়েছেন। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা ভিতরে এক আর বাইরে কি, আর উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কথা বুঝতে পারছেন? ভিতরের সাথে বাইরের আমাদের মিল নাই। এই সমস্ত ওলিয়া উলিয়া এরা ভিতরে যেমন ছিলেন বাইরেও কি তেমন ছিলেন। তাদের জীবনের মধ্যে গোপনে কিছু আর বাইরে কিছু, এটা কখনো খুঁজে পাওয়া যায় না, যে কারণে পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে কখনো পারে না। পৃথিবীরাজের মা স্বপ্ন যোগে পৃথিবীরাজকে বলে দিল, রে পৃথিবীরাজ, আমি কিন্তু স্বপ্নে দেখতেছি এই ধরনের দাড়িওয়ালা, এই ধরনের পাগড়িওয়ালা, এই ধরনের জামাওয়ালা একজন কিন্তু ঢুকতেছে তোমার দেশে, তোমার দেশে ঢুকতেছে, তোমাকে শেষ করে দেবে। কথা বুঝতে পেরেছ? অতএব তুমি সাবধান। পৃথিবীতে যখন সাবধান হওয়ার জন্য কি করবে? মায়ের বর্ণনা অনুযায়ী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পুরা সুরতের উপরে একটা করে মূর্তি তৈরি করে, শত শত মূর্তি চতুর্দিকে বর্ডারে বর্ডারে পাঠাই দিল। তার রাজপুতদের বলে দিয়ে দিল যে তোমরা, সৈন্যদেরকে বলে দিয়ে দিল যে এই রূপের মানুষ ঢুকলেই শেষ। যখনই মা স্বপ্ন বলে দিয়েছেন, মূর্তি বানানো শুরু করছে, তার আগেই খাজা আজমিরি রহমতুল্লাহ ঢুকে পড়ছেন। মূর্তি বাইরে, খাজা ভিতরে। সুবহানাল্লাহ। মূর্তি বাইরে, খাজা কি ভিতরে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন, তোমরা যা চাবে তা হবে না, আমি যা চাবো তাই হবে। কাজে আমি চেয়েছি মুসাকে পৃথিবীর মধ্যে আনতে। ফেরাউনের কোন জগতের মধ্যে কোন শক্তি যত ধরনের সে অত্যাচার করেছে, কোন অত্যাচার মুসাকে ঠেকাতে পারে নাই। বরং আমি মুসার ঘরে, আমি ফেরাউনের ঘরে মুসার লালনের ব্যবস্থা করেছি। মুসার মা ভয় পেয়েছে, আমি মুসার মাকে বলে দিয়েছি, রে মুসার মা, ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি কিন্তু তোমার কোলে তোমার সন্তান ফিরাই দেব। সুবহানাল্লাহ। তুমি ভয় করো না। তাহলে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে আল্লাহ লালন ব্যবস্থা করছেন কিনা? নমরুদের মতো মহাশক্তির কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন প্লেস করলেন, তখন কত বড় কত কিছু দুষ্ট দুরাচার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ এই বেঈমান মানুষটা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কোন অবস্থায় ছাড়তে রাজি ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক ল্যাংড়া মশা দিয়া মাথাকে এমন ভাবে ধলাই করে দিলেন, শেষ পর্যন্ত কোনো চিকিৎসকের কোনো ডাক্তার, দেশি বিদেশি ক্লিনিক, দেশি বিদেশি ডাক্তার কোনোটাই এখন কাজে লাগে না। শেষ পর্যন্ত জ্যোতিষীরা বলে দিল যে স্যার, আপনার মাথা সোজা হওয়ার একটা উপায়, আপনার মাথা সুস্থ হওয়ার একটা উপায়, সেটা কি? জাতির জুতার আঘাত লাগবে। তাহলে লাইন ধরো আর জুতা মারো। লাইন ধরো আর কি মারো? না, লাইন ধরো জুতা মারো। তো লাইন ধরছে আর জুতা মারছে। তাহলে আল্লাহ পারেন কিনা? খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন। একটি পর্যায়ে এসে সম্মানিত সুধী, হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন মাও নাই, যখন বাবাও নাই, নিজের বাগান বাগিচা সবকিছু বিক্রি করে দিয়ে রওনা করলেন। যেতে যেতে উসমান হারুনি এক বড় ধরনের বুজুর্গের সাথে তার দেখা হলো। সেখানে হাজিরিন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি এমন এক পীরের হাতে বায়াত হলেন। উনি বলেন, সূরা বাকারা পড়ো, কালেমা পড়ো। সূরা বাকারা কালেমা পড়ার পর দেখো আসমানে কিছু দেখা যায়, আরশে আলা পর্যন্ত সব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। নিচে দেখো সূরা ইখলাস 1000 বার পড়ো, 1000 বার পড়ে নিচে তাহাতা সারা, নিচে যা আছে সব দেখা যায়। আমার চোখের দিকে তাকাও। উসমান হারুনি
তার চোখের দিকে তাকাবার সাথে সাথে এখন আসমান জমিন জগতের যা আছে সব দেখতেছি। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দরুদ কিন্তু আমাদের সাথে যোগ হয়ে আছে, কি বলেন ঠিক না? আমাদের সাথে তার বিশাল এক সম্পর্ক। সম্মানিত সুধী, অতএব জগতের মধ্যে এই সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা এসেছেন তারা কিন্তু শুধুমাত্র এই জামাই বাবু হয়ে এখানে আসেন নাই যে কেউ বা রাধে হলদি মরিচ, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, আর কেউ বা বলে দুধ তুরি চাই পুড়ে গেল হাত। শুধুমাত্র পৃথিবীটা এনজয় করার জন্য আসেন নাই, তারা পৃথিবীতে আল্লাহ ওয়ালা তৈরি করার জন্য এসেছেন। কন্যা সুবহানাল্লাহ। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন, কাবা ঘর থেকে আওয়াজ এসে গেল, রে মাইনুদ্দিন তোমাকে আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। মদিনা শরীফে গেলেন, রওজা জিয়ারত করে বের হয়েছেন, রওজা থেকে ডাক এসে মাইনুদ্দিন এখানে আসো। সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নাহ থেকে পাহারাদার এসে বলছে, কে মাইনুদ্দিন? শত মাইনুদ্দিন উপস্থিত হয়েছে, কোন মাইনুদ্দিনকে তিনি ডাকবেন? আবার ভিতরে গেলেন, কোন মাইনুদ্দিন? কই চিশতি, হাসান চিশতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর নাতির সাথে সম্পর্ক, মায়ের দিক থেকে আবার বাবার দিকে হাসান এবং হুসাইন। তার অষ্টম পুরুষ হলেন হযরত মুসা কাযিম, আর যার পীর হলেন ইমাম বাকের, যার পীর হলেন জুনায়েদ বাগদাদি, যার পীর হলেন এমনি করে জয়নুল আবেদিন, যার পীর হলেন এমনি করে ওই হযরতে জয়নুল আবেদিনের পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে আস্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজে সিলসিলা নসব আছে, সিলসিলাতুজ যাহাব, এর মধ্যে একটার পরে আরেকটার চেন রয়েছে, কি বলেন ঠিক কিনা? অতএব সেখান থেকে যখনই তিনি পৌঁছে গেলেন হযরতে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আমার নবীজি বললেন, তোমাকে উপমহাদেশ এই পুরো ভারতের জন্য তোমাকে আমি পাঠাই দিলাম, তুমি সেখানে যাও। নবীর আদেশ নিয়ে তিনি রওনা হয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে তিনি এখানে আসলেন আজমিরের আনা সাগর, যে আনা সাগরের পাশে 300 জন ব্রহ্মচারীদের মূর্তি ওখানে পূজা হতো, পাশে গিয়ে তিনিও আস্তানা গাড়লেন। শিরকের পাশে তাওহীদের আস্তানা। সুবহানাল্লাহ। শিরকের পাশে তাওহীদের আস্তানা। ঠিক এই অবস্থান তো আপনাদের, কি বলেন ঠিক? এমন একটি অবস্থানে আপনারা অবস্থান করছেন, এখানে ঈমানের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। অতএব আপনারা কম নন। ওই আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির সাথে জীবনের সম্পর্ক হওয়ার কারণে বাংলাদেশের সমস্ত বড় বড় ওলিয়া উলিয়া হক্কানি পথে হযরতে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির জীবনের সাথে আপনাদের জীবনের মিল থাকার কারণেই তো আজকের মুখে দাঁড়ে মাথায় টুপি, ঘরে ইসলাম, খাওয়াতে মুসলমানি, সবটিকে চলছে, কি বলেন ঠিক না? এটি আমি মনে করি একটা জীবন জিহাদ, আপনার পুরো অংশে তার পিছিয়ে নয়। প্রতিটি মুহূর্তে আপনার সাথে এই জিহাদের একটি অংশ পড়ে আছে। প্রতিকূল পরিবেশও নামাজটা আদায় করছে, প্রতিকূল পরিবেশের সবটি আদায় হচ্ছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, সময় হয়েছে নামাজের। সম্মানিত সুধী, শেষ কথা বলে যেতে চাই, যেটা আল্লামা ইমাদউদ্দিন বর্তমান ফুলতলি সাব কেবলা হিসাবে যিনি গদ্দিনে শুনেছেন, তিনি এই কবিতাটুকু লিখছেন, যেটা আমি আগে বলেছি। আনা সাগরের তীরে ধীরে অতি ধীরে মাটির আসনে বসি, এটা তারই লেখা। আনা সাগরের তীরে ধীরে অতি ধীরে মাটির আসনে বসি, কুফুর শিরকের গহীন আধারে যেন একটি উদিত পূর্ণ শশী। মাথায় ছিল না রাজকীয় তাজ, আসন ছিল না রাজার আসন, ছিল না ত্যাগ তরবারি, উজির নাজির অমাত্যগণ। তবু কেন দেখি ভারতের রাজা দুর্দান্ত পৃথিরাজ, ধ্বংস হলো সে ফকিরের হাতে, ভুলুণ্ঠিত হলো মাথার তাজ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোনাজাত হবে ইনশাআল্লাহ, নামাজের পরে মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হবে, একসাথে দোয়া হয়ে যাবে। তারপরে তাবারুকও আছে, আপনারা